লাউ দেখে কি ভাবলেন আজকে সম্পূর্ণ লাউয়ের রেসিপি হবে? না না, সাথে দেব পটল। আর আপনাদের আগেই জানিয়েছি আমার মেয়ে পটল একদমই পছন্দ করে না, তাই জন্যে আজকে একদমই অন্যরকম একটা রেসিপি তৈরি করব। তার জন্যে লাউটাকে কেটে ডুমো করে নিয়ে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে খোসাগুলো, এগুলো কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে আমি ভাজা করব। এইবার লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব, না তো খুব বড় আর না তো খুব ছোট। লাউটা খুবই কচি ছিল। লাউয়ের সাথেই পটলও কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি, সেগুলি আর দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যায়। এদিকে গ্যাসে একটা হাঁড়িতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি দারচিনি, ইলাইচি, লবঙ্গ আর হিং। সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি সেটা। ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এইবার আগে থেকে কেটে রাখা পটলগুলি দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। পটলটাও যখন ব্রাউন হয়ে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ। লাউটা দিয়েও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার একটা এদিকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে কষাবো। এখন কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যাতে করে কাঁচা গন্ধ চলে যায়। ভাজতে ভাজতেই লাউ থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে আর পটল থেকেও, তাই জন্য জলের প্রয়োজন পড়বে না, তবে আপনারা চাইলে সামান্য জল দিতে পারেন। ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি নারকোল বাটা। আপনারা কম বেশি নারকোল বাটা দিতে পারেন। নারকোল বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা পাকা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে যাতে করে তলে না বসে যায়। ফাইনালি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ঘি আর এক মুঠো কিশমিশ, তবে এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 1-2 মিনিট এইভাবে আরও রান্না করে নিয়েছি। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিতে লাউ আর পটলের স্বাদটা মিলেমিশে এত সুন্দর হয়ে যায় না, আপনারা না বানালে বুঝবেনই না। অপূর্ব হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।